ফাউন্ডারের শেখার সূত্র, ফাউন্ডারের শিখতে হবে আপনাকে। আমি এখানে 4টা সূত্র বলবো। এই সূত্র যদি আপনি শুরু থেকে অ্যাপ্লাই করেন, যে কোনো বিজনেস করেন, যে কোনো আপনি উদ্যোগ নেন, আপনি ব্যর্থ হবেন না আল্লাহর রহমতে। একটা হলে আপনি মেন্টর চুজ করবেন একজন, তারপরে পড়ালেখা, প্রতিদিন বই পড়তে হবে আপনাকে। যতদিন আপনি শিখবেন ততদিন আপনার শেয়ার থাকবে, আর শিখবেন না আপনার পিছনে শেয়ারটা থাকবে না, সরে যাবে, এটাই বাস্তবতা। তারপরে নেটওয়ার্কিং আপনাকে করতে হবে। আপনি কার সাথে, আপনি কোয়ালিটিফুল লোকদের সাথে প্রতিদিন চলতে হবে। নতুন বিজনেস শুরু করছেন, এই বিজনেসে যারা একদম গ্রাম থেকে শুরু করি শহর এবং ইন্টারন্যাশনাল কারা কারা আছে, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এখনকার যুগে অনেক সহজ। এই নেটওয়ার্কিংটা আপনাকে মেনটেন করতে হবে, এই কোয়ালিটির লোকগুলোর সাথে আপনার চলতে হবে। আর এক্সপিরিয়েন্স, প্রতিদিন নতুন নতুন এক্সপিরিয়েন্স। আর আপনি ফেরে আমি সব পারে, আমি এটা সব বুঝে, এটা হলে সেদিনে আপনার আস্তে আস্তে ব্যবসা একদম, আমি যদি খারাপ শব্দ ব্যবহার করি, ব্যবসা ধ্বংস হওয়া শুরু হবে। প্রতিদিন আপনার এক্সপিরিয়েন্স লার্নিং লাগবে। তাইলে এক্ষেত্রে যদি আমাদের বিজনেস ডাক্তারের একটা পলিসি আমরা আপনাদেরকে যদি বলি, প্রতি মাসে আপনি অন্তত একজন অভিজ্ঞ মানুষের সাথে আলোচনা করুন। প্রতিদিন দরকার নাই, প্রতি মাসে একটা দিন সময় করুন, আপনার সেক্টরে কে অভিজ্ঞ ওনার সাথে একটু দেখা করুন, 10-20 মিনিট সময় দেন। তো অনেক বড় উদ্যোক্তার পেছনে একজন মেন্টর ছিল। আমি যদি এই বিষয়ে, এটা একটা গল্প যদি বলি আপনাদেরকে, অনেক বড় একজন উদ্যোক্তা, ওনার পিছনে একজন মেন্টর ছিল, যেমন স্টিভ জবস। অনেক সময় অভিজ্ঞ উদ্যোক্তাদের কাছ থেকে দিক নির্দেশনা উনিও নিয়েছিলেন। স্টিভ জবসের বইগুলো আপনারা পড়বেন, দেখবেন, উনিও কিন্তু দিক নির্দেশনা নিয়ে উনি সব জানতেন না, উনিও নিয়েছিলেন। আর আমাদের তো হাদিসে স্পষ্ট আছে, আপনার জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানদের প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। তা আমরা কেন লার্নিং করব না? মানে পড়ালেখা হিসাবে শুধু পড়ালেখা নিয়ে, একাডেমিক পড়ালেখা, আপনার তো এখন দেখবেন MBA যারা করে প্রায় 50-60 লাখ 70 লাখ টাকা বাপের খরচ করে তারা। আর মার্কেটিং একজন সেলসে প্রাণ হারে ফেলে, যে একটা সেলস ওয়ার্কার বা অফিসার যে মাঠ পর্যায়ে 8,000-10,000 টাকা মতো চাকরি করে, তার গুণ কিন্তু অনেক বেশি। আমি মনে করি বাংলাদেশে যে অর্থনীতি, এই শিক্ষা ব্যবস্থা MBA করা ওর কোয়ালিটি ভালো, যেহেতু ও মাঠে ময়দানে শিখছে। তো মনে রাখবেন, একজন ফাউন্ডার সফল হয় আইডিয়া দিয়ে না। আমি আবারও বলছি, আইডিয়া দিয়ে সফল হয় না, সফল হয় সঠিক সিদ্ধান্ত, সঠিক টিম এবং সঠিক শেখার মাধ্যমে। তাই আপনাকে নতুন ফাউন্ডারের ক্ষেত্রে আমি বলবো, আপনাকে কি করতে হবে? সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক টিম নির্বাচন করতে হবে। আপনার বিজনেসকে বড় করতে হলে আপনি পিরামিডের মতো টিম বানাইতে হবে। আপনি পিরামিডের একদম উপরে থাকেন, আর নিচে আস্তে আস্তে স্তর করে করে আপনার অভিজ্ঞ টিম বানাইতে হবে। তখন কিন্তু আপনার ভুল কম হবে। বিশেষ করে এই 5টা বিষয় আমাদের এই ভিডিওটাতে আছে। কয়েকবার করে পড়বেন, দেখবেন, বুঝবেন, কয়েকবার করে শুনবেন। নতুন উদ্যোক্তাদের প্রতি আমার রিকোয়েস্ট হবে, দেখবেন এখান থেকে অনেক কিছু আপনার লার্নিং, ভুল কম হবে। আপনাদের মেন্টরও অনেক ক্ষেত্রে দরকার হবে না। মেন্টর ছাড়াই আপনি এই ভিডিওগুলো দেখলে আপনার ভুল কম হবে।